কিছু নাই, তুমি চেষ্টা করে লাগবো না। হ্যালো আমা, আমি শুনতেছি না। এবার দেশে চলো প্লিজ। আমি তো আর ফিরতে পারবো না মিঠু। তাহলে তুমি আমাকেও পাবে না। মিঠু দাঁড়াও। He passed away. Oh my God. কি হয়েছে কথা কও না কেন? আমার সুযোগ নাই। আমা আসসালামু আলাইকুম। কিরে বাবা, তোর এমন দেখাইতেছে কেন? মুখটু কেমন হয়ে গেছে? কি হয়েছে বাবা তোর? কই আমা, আমি তো ঠিকঠাক আছি, কিছু হয় নাই। তুই আমার কাছে কিছু লুকাইছিস বাবা? কি লুকাবো, লুকানোর কিছু নাই তো, আমি ঠিকঠাক আছি। আমি বুঝছি তুই টাকা পাঠানোর লাগে নিজের শেষ করে দিতেছিস বাবা। আমা এই কয়েকদিন ঘুম কম হয়েছে তো, এই কারণে একটু এরকম লাগতেছে, ঠিক হয়ে যাবো, চিন্তা করো না। বিদেশে থেকে টাকা কামানো লাগতো না বাপ, তুই আয়া পর আমার বুকে আয় ভাব। আমার বুকে না জানি কত কষ্ট করতেছে, আমার বুকে চলে আয় বাপ, আয়া পর। আমি কতদিন ধরে একটু মাথায় হাত বুলাই দেয় না, ভালো মতো কিছু খাওয়াইতে পারি না। আমার বুকে চলে আয় বাপ, আমার বুকে চলে আয়, তুমি চেষ্টা করে লাগবো না। বাবা, বাবা, হ্যালো 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 আমা, আমি শুনতেছি না। তো আপনার ব্লাড প্রেশার তো একটু লো, আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই। না না, ও ঠিক বলছে না ভাই, ওর সমস্যা অনেক। কোনটা রেখে কোনটা যে আপনাকে বলবো, আমি কিভাবে আপনাকে বুঝাবো সেটাই বুঝতে পারছি না। আপনি কি ওভার টাইম করেন? ওভারটাইম করে মানে? ও রাত দিন 24 ঘন্টা কাজ করে, ঠিকমতো খায় না, ঘুমায় না, ইভেন গোসলও করে না। একটা কাজ শেষ, এসে কাপড় চেঞ্জ করে আরেকটা কাজে চলে যায়। বাংলাদেশ থেকে ছেলেপেলেরা এই দেশে পড়াশোনা করতে আসে এবং তারা পড়াশোনা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে 24/7 কাজকর্ম করে। তারা নিজেদেরকে লুক আফটার করে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো রেস্ট নেয় না। ফলে তাদের ভিতরে একটা ফ্যাটিগেবিলিটি সিনড্রোম ডেভেলপ করে এবং অনেকে এর ভিতরে ডিপ্রেশন হয়ে চলে যায়। সেই ক্ষেত্রে ভাই এখন তাহলে কি করবো আমরা? সজল, আপনি একটা লাইফ কাজের একটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করেন। আপনি একটু রেস্ট নেন। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি চেষ্টা করবেন এটা নিয়মিত ওষুধটা খেতে। আমি কয়েকটা ইনভেস্টিগেশনও দিচ্ছি, আশা করি সব ঠিক হয়ে যাবে। আপনি 2 সপ্তাহ পরে আবার এসে আমার সাথে দেখা করেন। সজল, আমি তোমার ব্যাপারটা বুঝলাম না, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুমি কি কাজ করতে করতে মারা যাবে নাকি? কি রে ভাই, এত রিস্ক নিয়ে কাজ করার দরকার কি? তোমার তো ইনকাম করার দরকার না? তুমি যদি মারাই যাও তাহলে তোমার এই টাকা পয়সা দিয়ে, এই স্ট্রাগল দিয়ে কি লাভ? কি যে বলেন ভাই, আপনি তো জানেন কি চাপের মধ্যে আছি। তুমি যতই চাপে থাকো, তোমার দোহাই লাগে তুমি একটু রেস্ট নাও, প্রপারলি রেস্ট নাও। তোমার তো এটা শরীর, তুমি তো মেশিন না। 4টা 5টা বা 5-6 ঘন্টা তো ঘুমাইতে হবে তোমার ভাই। তো তুমি চলে এলাম। কিভাবে? সজল, আর কত? এবার দেশে চলো প্লিজ। আমি পারবো না মিতু,
আমি পারবো না। লোন শোধ করতে হবে, আমার ভাই বোনটাকে মানুষ করতে হবে। আমি তার ফিরতে পারবো না মিঠু। তাহলে তুমি আমাকেও পাবে না। কি বলো মিঠু? আসলে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। মিঠু তুমি কি বলছো? মিঠু, 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 মিঠু দাঁড়াও। মিঠু, জি ডক্টর। Look, we try our best, but we are really very sorry. He passed away. ও মাই গড। এই কি হয়েছে কথা কও না কেন? কি হয়েছে? কি হয়েছে সজলের কও?